হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভৌতবিজ্ঞান ক্লাসে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অজৈব যৌগের কিছু ব্যবহার এবং তাদের কিভাবে প্রস্তুত করা হয় সেই পদ্ধতিগুলো। সেখানকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমি আলোচনা করছি। তো প্রথম যেটা থেকে শুরু করব, কোন বিজ্ঞানী অ্যামোনিয়াম ক্লোরাইড এবং চুনের মিশ্রণ এটাকে উত্তপ্ত করে প্রথম ঝাঁঝালো একটা গ্যাস পান? যে ঝাঁঝালো গ্যাসটা পাওয়া যায় সেটা অবশ্যই অ্যামোনিয়া, এবং বিজ্ঞানী প্রিস্টলি এই পদ্ধতিটা উদ্ভাবন করেন, তিনি এটার উদ্ভাবক। নেক্সট, অ্যামোনিয়া এবং বাতাস এটার মধ্যে কোনটা হালকা? অবশ্যই অ্যামোনিয়া হবে, কারণ অ্যামোনিয়ার আণবিক ভর NH3 করলে কত পাবে? N হচ্ছে 14, H হচ্ছে 1 করে 3টে 3, তাহলে 17। সেখানে বাতাসে আণবিক ভর 28-এর কিছুটা বেশি, 28.3 এর কাছাকাছি মোটামুটি ধরা হয় অ্যাভারেজ। নেক্সট, গাঢ় H2SO4। আমরা জানি গাঢ় H2SO4 নিরোধক হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু অ্যামোনিয়া যখন আমরা নিরোধন করব, অ্যামোনিয়ার মধ্যে জলটা বের করব অ্যামোনিয়া থেকে, তখন কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করা যায় না? কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা অম্লধর্মী পদার্থ, সেই জায়গায় অ্যামোনিয়া ক্ষারধর্মী। এরা একে অপরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট একটা লবণ তৈরি করবে। এই জন্য আমরা যে অ্যামোনিয়াটা পেতে চাইছি সেটা সহজে পাওয়া যাবে না। নেক্সট, আমরা তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2কে ব্যবহার করতে পারবো অনার্দ্র অবস্থায় অ্যামোনিয়াকে জলমুক্ত করবার জন্য? এটাও কিন্তু না, কারণ অ্যামোনিয়াম যে কোনো টাইপের অ্যামোনিয়া বা এর মতো গ্যাসগুলো ফসফিন, এরা CaCl2-র সাথে বিক্রিয়া করে যুত যৌগ বা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করে, CaCl2.8NH3। সেই কারণে অ্যামোনিয়া CaCl2 দ্বারা শোষিত হয়ে যায়, তাহলে আমরা অ্যামোনিয়া সঠিক পরিমাণে পাবো না। নেক্সট, আমরা তাহলে এই জায়গায় কোন জিনিসটা ব্যবহার করতে পারি? এটা অবশ্যই ব্যবহার করা যায় CaO বা পোড়াচুন। পোড়াচুন ব্যবহার করলে কিন্তু এখানে খুব ভালো কাজ দেয়, এবং পোড়াচুনটা কলিচুনে পরিণত হয়ে যায়। সেই কলিচুনকেই আবার অ্যামোনিয়া তৈরি করার পদ্ধতিতে লাগানো যায়, কোনোটাই ওয়েস্ট হয় না, নষ্ট যায় না। নেক্সট, নাইটার। এই যে জিনিসটা, এটা ফর্মুলা কি? এটা হচ্ছে KNO3, পটাশিয়াম নাইট্রেটকেই নাইটার বলা হয়। নেক্সট, STPতে 1 ml জলে কতটা পরিমাণ অ্যামোনিয়া ডিজলভ হতে পারে বা গুলতে পারে? এটা অবশ্যই 1300 ml এর কাছাকাছি, 1 লিটার নিলে 1300 লিটারের কাছাকাছি হবে। 1 ml নিলে, জল নিলে 1300 ml অ্যামোনিয়া তার মধ্যে গুলবে। জলে অতি দ্রাব্য একটা গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। নেক্সট, FeCl3, এটা একটা হালকা হলুদ বর্ণের দ্রবণ। যদি বেশি কনসেন্ট্রেশন নেওয়া হয় তাহলে গাঢ় হলুদ লাগে। তো এই দ্রবণের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করি তাহলে কি হবে? এখানে একটা লালচে বাদামি হলুদ বর্ণের একটা পদক্ষেপ পড়বে, যেটা হচ্ছে FeOH, ফেরিক হাইড্রক্সাইড। নেক্সট, যখন আমরা এই যে FeCl3 NH4OH এর সাথে বিক্রিয়া করাচ্ছি, তখন বিক্রিয়াটা কিরূপ বিক্রিয়া হয়? এটা অবশ্যই ডবল ডিকম্পোজিশন বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, বা ডবল সাবস্টিটিউশন বললে আরও বেটার হয়। নেক্সট, যখন আমরা অজলীয় কোনো দ্রাবক ব্যবহার করতে চাই এবং সেটা অর্গ্যানিক কম্পাউন্ড না হয়, জৈব যৌগ না হয়, তখন আমরা কি ব্যবহার করতে পারি? এটা অবশ্যই অ্যামোনিয়া ব্যবহার করতে পারি। অ্যামোনিয়া খুব ভালো দ্রাবক হিসাবে ব্যবহার করা যায়। নেক্সট চলে আসছি, কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস যোগ করি তাহলে কি ঘটবে? প্রথমে অবশ্যই কপার হাইড্রক্সাইডের একটা পদক্ষেপ তৈরি হবে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করা হলে, অ্যামোনিয়া গ্যাস যোগ করা হলে একই ব্যাপারে জলীয় দ্রবণে। কিন্তু কিছুক্ষণ চালনা করবার পর দেখতে পাওয়া যাবে গাঢ় নীলবর্ণের একটা স্বচ্ছ দ্রবণে পরিণত হয়েছে। খুব সুন্দর গাঢ় নীলবর্ণের একটা দ্রবণ। তো যে জিনিসটার জন্য তৈরি হচ্ছে তাকে আমরা কি বলি? কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, CuNH3 4SO4। ঠিক আছে? তো এই যে এটা একটা কম্পাউন্ড, এমন কম্পাউন্ড যেটা কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক বলবো না, কমপ্লেক্স কম্পাউন্ড বললে বেটার হয়, জটিল যৌগ। ঠিক আছে? দেখো এই যে নীলবর্ণের দ্রবণটা দেখতে পাচ্ছ,
এটাই হচ্ছে সেই কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, এটা যখন আমরা কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এই জিনিসটা তৈরি হয়। ঠিক আছে, এটা ছাড়াও পরবর্তী প্রশ্ন, ইউরিয়াকে আমরা রাসায়নিকভাবে কি নামে ডাকতে পারি? এটা অবশ্যই হবে কার্বামাইড। ঠিক আছে, ইউরিয়া আর কার্বামাইড একই জিনিস। নেক্সট, আমরা নাইট্রোজেন ঘটিত সার হিসাবে, জৈব সার হিসাবে কোনটা সবথেকে বেশি ব্যবহার করি? এটা অবশ্যই ইউরিয়া, NH2CONH2 বা CONH2 হোল টুয়াইসও বলতে পারো। নেক্সট, H2S গ্যাসের নিরুদনের জন্য আমরা কি কি ইউজ করি? এটা অনাদ্র P2O5, এটা তো অনাদ্রই এমনিও হয়, এবং অনাদ্র Al2O3 অর্থাৎ অ্যালুমিনা। ঠিক আছে, অনাদ্র অ্যালুমিনাও ব্যবহার করা যায়, আবার P2O5ও ব্যবহার করা যায়। নেক্সট, H2S গ্যাসের গন্ধটা কীরকম? এটা অবশ্যই পচা ডিমের মতো বলে আমরা জানি, ঠিক কথাই, লিখিও, কিন্তু আলটিমেটলি বিট নুনে যে গন্ধটা পাওয়া যায় সেটা H2S গ্যাসের গন্ধ। পচা ডিম ঠিক ব্যাপারটা H2S গ্যাসের গন্ধের সঙ্গে খাপ খায় না। ডিম পচে গেলে আরও অনেক কিছু জৈব পদার্থ তৈরি হয়, তার জন্য এই গন্ধটা বিচ্ছিরি লাগে, কিন্তু H2S গ্যাসের গন্ধটা একটা নিজস্ব বিশেষ গন্ধ রয়েছে, যেটা বিট নুনের মতো, কিন্তু আমরা লিখবার সময় পচা ডিমের মতোই লিখি। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা এটুকুনি রাখলাম। সবাই এগুলো ভালো মতো ফলো করবে, যেগুলো নোট করে নেবে। আজকের মতো এটুকুনি, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই।